কিছুদিন আগে কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে মায়ের সাথে গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। বাবার বাড়ির মতো শান্তি মনে হয় মেয়ে মানুষ আর কোথাও খুঁজে পায় না। আমিও তার ব্যতিক্রম নই, তাই ছুটি হলেই চেষ্টা করি গ্রামের বাড়ি যাওয়ার। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার টিচার একটা কথা বলেছিল যে বরিশালের মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, প্রত্যেকটা ঘরের সামনে একটা করে বোম্বাই মরিচ গাছ থাকে। তখন কথাটা কেমন শোনা গেলেও আসলে কথাটা অনেক সত্য। প্রত্যেকটা ঘরের সামনে একটা করে বোম্বাই মরিচ গাছ আছে। মজার ব্যাপার হলো এখানকার কারো কাছেই মরিচ চাইতে যেতে হয় না, কারণ প্রত্যেকের ঘরে ঘরেই একটা করে বোম্বাই মরিচ গাছ আছে। এই সময়টা ধানের সময় হওয়ায় সকাল সকাল দাদি উঠানে ধান নেড়ে দিল শুকানোর জন্য। খেয়াল করলাম পুকুরের দুপাশে অনেক অনেক সবজি ধরেছে। অবশ্যই এই সকল কিছুই আমার দাদির হাতে করা। গ্রামে থাকার অনেক বড় একটা সুবিধা হচ্ছে ইচ্ছে হলেই হাতের কাছে টাটকা শাকসবজি পাওয়া যায়। আমরা যারা ঢাকাতে থাকি তারা ইচ্ছে হলেই হাতের কাছে এত সুন্দর টাটকা শাকসবজি পাই না। আমাদের পুকুর পাড়ে অনেকগুলো আম গাছ থাকায় প্রায় অনেক আমই পুকুরে পড়ে যায়। ছোটবেলায় গোসল করতে গিয়ে অনেক আম কুড়াতাম পুকুর থেকে। ছোটবেলার কথা মনে পড়লে অনেক অনেক ভালো লাগা কাজ করে। এদিকে পিচ্চি বাচ্চা আমাকে পুকুর থেকে আম তুলে এনে দিচ্ছিল। ওরা নাকি প্রতিদিনই আমাদের গাছের আম তুলে নিয়ে যায়। আজকে বলছিল, আপু আজকের আমগুলো সব তুমি নিয়ে যাও। যাই হোক, চারদিকে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। এত সুন্দর পরিবেশ রেখে কার ঢাকা যেতে মন চায় বলুন তো। কিন্তু কিছুই করার নেই, জীবনের তাগিদে চলে যেতেই হবে। আমার ভিডিও করা দেখে দাদি বলছিল, কই তুই তো হগলডির ভিডিও করতেছিস, মোর ভিডিওতে একটাও হললি না। আসলে গ্রামের মানুষগুলো এমনই, খুব সহজ সরল, কোনো কিছুর আগে পিছে কোনো কিছু চিন্তা করে না। ঢাকা শহরের মানুষের মধ্যে এই সরলতাটাই শুধু খুঁজে পাওয়া যায় না। দুপুরবেলায় আম্মু আর আমি ভাত খাচ্ছিলাম, সাথে ছিল বোম্বাই মরিচ। এটা বরিশালের মানুষের একটা কমন জিনিস। গরম ভাত হোক আর পান্তা ভাত, প্রত্যেকটা ভাতের সাথে বোম্বাই মরিচ থাকতেই হবে। গরম ভাত, বোম্বাই মরিচ, মায়ের হাতের রান্না আর টাটকা শাকসবজি, এ হলে আর কি দরকার। বিকেলবেলায় কাকি ডাক দিয়ে বলল, তোদের মনে হয় কাঁঠাল পেকেছে, চারদিকেই কাঁঠালের অনেক অনেক গন্ধ। ছোটবেলায় আসলে এইভাবেই আমরা বুঝতে পারতাম যে আমাদের গাছের কাঁঠাল পেকেছে। সত্যি সত্যি দেখলাম গাছের পিচ্চি একটা কাঁঠাল পেকেছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে কাঁঠাল হচ্ছে সাইজ এতটুকু, কিন্তু আমার সাথে বাচ্চা কাচ্চা ছিল অনেক। তারপর আমরা বাড়ির সকল বাচ্চা কাচ্চা মিলে এই ছোট্ট কাঁঠালটা খুব আনন্দ নিয়ে খেলাম। খাওয়ার মধ্যে আসলে কিছুই নেই, আনন্দটাই আসল। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।